বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস, যেটা বার্ষিকের সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায় 11 সময় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমি এই অধ্যায় 10 পরিমাপ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমার অধ্যায় 11 উপর প্রথম ক্লাস এবং আমার পর্ব 4। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ ক্লাস নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর ক্লাস। প্রথমে আমি বলে নেই, আজ আমি বোর্ডে তোমাদেরকে যা যা করাবো সেটাই হবে তোমাদের আগামী দিনের SW, অর্থাৎ তোমাদের বাড়ির কাজ হচ্ছে CW2 SW। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা আমার এই ক্লাসটি সম্পূর্ণ সুন্দরভাবে দেখবে এবং SW খাতায় ক্লাস নং সহ SW নাম্বার সহ খুব সুন্দরভাবে খাতায় তুলবে এবং জমা দেবে। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের ক্লাস। আজ আমি তোমাদেরকে এই অধ্যায়ের মেন বইয়ের কিছু অঙ্ক করাবো। সেজন্য ভালো হয় তোমরা যদি মেন বইটা সাথে নিয়ে বসো। আজ আমি তোমাদের মেন বইয়ের পৃষ্ঠা নাম্বার 135-এর দুইটি ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, যেগুলো বার্ষিকে আসার মতন খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2 নম্বর বলা আছে, নিচের সময়গুলোকে ঘন্টায় প্রকাশ করো। লক্ষ্য করো, 1 নম্বরে আছে 3 দিন, আমি এটাকে ঘন্টায় বানাবো। 2 নম্বরে 1 সপ্তাহ, এটাকেও ঘন্টায় বানাবো। 3 নম্বরে 9 সপ্তাহ এবং 6 দিন, এটাকেও আমি ঘন্টায় বানাবো। তো চলো প্রথমে 2-এর 1 নাম্বার দিয়ে, যেহেতু আমার দিনে আছে ঘন্টায় বানাবো, আমাকে একটা সূত্র জানতে হবে। যে প্রশ্নটা আগে লিখি, 3 দিন একে ঘন্টায় বানাবো। লিখবো, আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। তোমরা সবাই জানো, ক্লাস 3 তেও শিখেছো, এই লাইনটা আমাদের মুখস্থ থাকতে হবে যে একদিন সমান 24 ঘন্টা। তাহলে আমার আছে কত? 3 দিন। সুতরাং 3 দিন সমান অবশ্যই গুণ করব। 24-কে 3 দিয়ে গুণ করলে যা হবে সেটাই হবে আমার 1 নম্বরের উত্তর। গুণ করলে 3 4 12 2, হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 7, অর্থাৎ 72 ঘন্টা। 3 দিন যেই কথা, 72 ঘন্টা একই কথা। এই হচ্ছে আমার 2-এর 1 নম্বরের উত্তর। আশা করি তোমরা বুঝেছো। চলো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর বলা আছে 1 সপ্তাহ, দ্যাট মিনস এটাকে আমি ঘন্টায় বানাবো। চলো এই পাশে দেখি 2-এর 2 নম্বর অঙ্কটা। প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে 1 সপ্তাহ। এবার আমরা আরেকটা জিনিস জানা থাকতে হবে যদি এটাকে আমি ঘন্টায় বানাতে চাই। প্রথমে এই সপ্তাহকে আমি দিনে কনভার্ট করব, অর্থাৎ সপ্তাহকে আমি দিনে প্রকাশ করব। কিভাবে? আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। আমরা সবাই জানি 7 দিনে 1 সপ্তাহ হয়। তাহলে সপ্তাহটা অটোমেটিক দিনে কনভার্ট হয়ে গেল। 1 সপ্তাহ না লিখে আমি 7 দিন বলতেই পারি। এবার এই দিনটাকে ঘন্টা বানাবো। আমি আবার বলি, আমার ছিল সপ্তাহ, কয় সপ্তাহ? 1 সপ্তাহ। আমি 1 সপ্তাহকে কি বানালাম? দিনে বানালাম। কয় দিন হলো? 7 দিন। এবার এই দিনকে ঘন্টায় প্রকাশ। আবার একটু আগে শিখছি, কি শিখছি? 1 দিন সমান 24 ঘন্টা। একদিনে যদি 24 ঘন্টা হয়, 7 দিনে অবশ্যই বেশি হবে, আর বেশি হলে গুণ করতে হয়। তাহলে 7 দিন ঘন্টায় কনভার্ট হয়ে যাবে। তো আসো গুণ করি। 4 7 28 8, হাতে আছে 2, 7 দুগুণে 14 আর 2 16, 168 ঘন্টা। এটাই হচ্ছে আমার 2 নম্বরের উত্তর। 2-এর 2 নম্বর অঙ্কের উত্তর 168 ঘন্টা। ছিল 1 সপ্তাহ, আমি বানাইছি ঘন্টায়। কত ঘন্টা? 168 ঘন্টা। দ্যাট মিনস 1 সপ্তাহ যেই কথা, 168 ঘন্টা একই কথা। চলো বন্ধুরা, আজকের 3 নম্বর অঙ্ক।
2 এর 3 নম্বরে আছে 9 সপ্তাহ এবং 6 দিন। এই টোটাল জিনিসটাকে অর্থাৎ 9 সপ্তাহ 6 দিনকে আমি এটাকেও ঘন্টায় কনভার্ট করব। চলো 2 এর 3 নম্বরের জন্য আমরা যেটা করব, 9 সপ্তাহ 6 দিন এটাকে আমি ঘন্টায় বানাবো। কিভাবে লক্ষ্য করো, প্রথমে আমি এই সপ্তাহটাকে দিনে করি। সপ্তাহটাকে দিনে আছে 9 সপ্তাহ, আমরা জানি এক সপ্তাহে 7 দিন, তাহলে 9কে 7 দিয়ে গুণ করলেই এই সপ্তাহ থাকে না, সপ্তাহ দিন হয়ে যাবে। সাথে আরো 6 দিন আছে, অবশ্যই লিখে দেব। সপ্তাহটাকে যে দিনে কনভার্ট করলাম, কিভাবে করলাম সূত্রটা লিখে দিই, পাশে সাইড নোট দিয়ে লেখা দেবে যে যেহেতু এক সপ্তাহ সমান 7 দিন, অবশ্যই সাইড নোটটা দিয়ে দেবে যে এক সপ্তাহে 7 দিন। পরের লাইন 7 নং 63, সাথে আছে 6 দিন, এটাও দিন এটাও দিন। এবার যোগ করতে পারবো, এতক্ষণ যোগ করতে পারতেছিলাম না। এটা ছিল সপ্তাহ, এটা ছিল দিন। যখন সপ্তাহটা দিন হয়ে গেল, এখন দুইটা যোগ করব। 63 দিন আর 6 দিন যোগ করলে 69 দিন। কিন্তু আমাকে ঘন্টায় যেতে হবে, তাহলে দিনকে ঘন্টায় যেতে হলে একদিনে 24 ঘন্টা। তাহলে এত দিনে কত হবে, এটাকে 24 দিয়ে গুণ করো, তাহলে দিন আর দিন থাকবে না, ঘন্টা হয়ে যাবে। পাশে সাইড নোট দিয়ে বলে দাও যেহেতু একদিন সমান 24 ঘন্টা। এবার গুণ, আমরা গুণটা পাশে দেখিয়ে দেই। এখানে 69কে গুণ করব 24 দিয়ে। 4 নং 36-এর 6 হাতে আছে 3, 4 6 24 আর 3 27, এক ঘর কাটা। 9 দুগুণে 18 8 হাতে আছে 1, 6 দুগুণে 12 আর 1 13, 6 8 7 15 5 হাতে আছে 1, 3 আর 2 5 আর 1 6, 1 যা আছে তাই, অর্থাৎ 1656 ঘন্টা। বাহ, আমার হয়ে গেল 9 সপ্তাহ 6 দিন যেই কথা, 1656 ঘন্টা একই কথা। এইটাই হচ্ছে আমার উত্তর, 1656 ঘন্টা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে তোমরা অবশ্যই পারবে। এজন্য প্র্যাকটিস দরকার, তোমরা বাসায় 2-1 বার এটারে চর্চা করবে। চলো আজকের শেষ অঙ্ক, 3 নম্বর অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রশ্ন হচ্ছে তোমাদের মেন বইয়েরই এই 135 পৃষ্ঠার অঙ্কটা। প্রশ্ন হচ্ছে সাজ্জাদ ও সোহাগ 2 ভাই। ভালো, সাজ্জাদের বয়স 14 বছর 5 মাস, সোহাগের বয়স 9 বছর 9 মাস। প্রশ্ন হচ্ছে তাদের বয়সের পার্থক্য কত। যেহেতু সাজ্জাদের বয়স বেশি, সাজ্জাদ বড় ভাই আর সোহাগ ছোট, তাদের বয়সের পার্থক্য আমরা বের করব। তো চলো আরেকটা মজার অঙ্ক আজকে শিখব, যে 2 ভাইয়ের বয়সের পার্থক্য আমরা এখন বের করা শিখব। তিন নাম্বার দিয়ে প্রথমে আমরা প্রশ্ন দেখা লিখবো। দেওয়া আছে, কি দেওয়া আছে, সাজ্জাদের বয়স। লেখা নেই সাজ্জাদের বয়স কত, প্রশ্ন দেখা 14 বছর আরো 5 মাস, এবং তার ভাই সোহাগের বয়স এটাও প্রশ্ন দেখে লিখবো 9 বছর 9 মাস। বড় ভাই ছোট ভাই, বড় ভাইয়ের বয়স 14 বছর 5 মাস, ছোট ভাইয়ের বয়স 9 বছর 9 মাস। তাহলে তাদের বয়সের পার্থক্য কত, পার্থক্য বের করতে হলে অবশ্যই বিয়োগ করতে হবে। সুতরাং তাদের বয়সের পার্থক্য, অন্তর এরকম চাইলে বুঝতে হবে, বিয়োগ করব বড় থেকে ছোটটা। অর্থাৎ এই 14 বছর 5 মাস থেকে আমরা বিয়োগ করব 9 বছর 9 মাস।
চলো বিয়োগটা আমরা পাশে খাতায় রাফে দেখিয়ে দেব। এখানে বছর আর মাস, আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বছর, একটা হচ্ছে মাস। মনে রাখতে হবে বছরের নিচে বছর লিখতে হবে। আছে 14, আছে 5, আর সোহাগের আছে 9, আছে 9 মাস। লক্ষ্য করো 14 বছর 5 মাস থেকে 9 বছর 9 মাস বিয়োগ করব। কি করব আমরা? বিয়োগ করব। প্রথমে লক্ষ্য করো 5 থেকে 9 বিয়োগ করা যায় না। কেন? 5 ছোট, উপরের সংখ্যা যদি ছোট হয় আমরা জানি কিছু একটা ধরে নিতে হয়, 1 ধরে নিতে হয়। আমার তো 1 নাই, আমি এখানে 14 বছর আছে, এই 14 বছরটারে কেটে আমি এটারে 13 বানাই দিলাম, 1 বছর কমালাম, এই 1 বছর এখানে এসে আমি অ্যাড করব। তবে বছরে না, মাসে। কেন? এটা মাসের হিসাব। 1 বছরে 12 মাস। তাহলে আমার এখানে 5 মাস আগেই ছিল, আমি এখান থেকে জোর করে 1 বছর অর্থাৎ 12 মাস আনছি। 12 আর 5 এখন আমার 17। আমি খেয়াল করব 9 আছে, 17 হবে কত হলে, অথবা 17 থেকে 9 বিয়োগ করব। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 অর্থাৎ 8 মাস। কি করলাম? 17 থেকে 9 বিয়োগ করলাম, কত পেলাম? 8। আর এখানে 14 আর এখন 14 থাকবে না, 14 কমে 13 হয়ে যাবে। এবার 13 থেকে 9 বিয়োগ করব। 9, 10, 11, 12, 13 অর্থাৎ আমার কাছে আর 4 থাকে। এটা হচ্ছে বছর। মনে রাখতে হবে বছরের নিচেই বছরের হিসাব থাকবে, আর মাসের নিচেই মাসের হিসাবটা থাকতে হবে। তার মানে তাদের দুই ভাইয়ের বয়সের পার্থক্য হচ্ছে 4 বছর 8 মাস। দ্যাট মিন্স তারা 4 বছর 8 মাসের ছোট বড়। তো লিখে দিই তাদের বয়সের অন্তর হচ্ছে 4 বছর 8 মাস। এটাই হচ্ছে আমার 3 নম্বর প্রশ্নের উত্তর, তাদের বয়সের পার্থক্য। সুতরাং এইটাই উত্তর দিয়ে লিখে দেই, উত্তর তাদের বয়সের পার্থক্য হচ্ছে 4 বছর 8 মাস। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝেছো। তারপরও যদি আজকের ক্লাসে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমি তোমাদেরকে অনুরোধ করব, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে ফোন দিতে পারো। আমি চেষ্টা করব তোমাদের যে কোনো সমস্যা সমাধান করতে। আর অবশ্যই বাড়ির কাজ করবে। বাড়ির কাজটা আরেকবার মনে করে দিই, আজ আমি তোমাদের বোর্ডে যা যা দেখালাম এগুলোই আগামী দিন তোমরা বাড়ির কাজ হিসাবে জমা দেবে। আর যেহেতু এখানে নাম্বার আছে বার্ষিকের সাথে অ্যাড হবে, তাহলে খুব সুন্দরভাবে বাড়ির কাজগুলো করবে। যাওয়ার আগে তোমাদের জন্য কিছু পরামর্শ, সেটা হচ্ছে অবশ্যই বাবা মার কথা শুনবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সত্য কথা বলবে। মনে রাখবে সত্যবাদীকে আল্লাহও পছন্দ করে। আবার দেখা হবে নতুন ক্লাসে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।